নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে এসেই কিন্তু প্রত্যেক দিনের মতো আমি কিন্তু প্রথমে রান্নাটা বসিয়েছি। যেহেতু রোজ সকালে উঠে আমার প্রথমে রান্নাটা কমপ্লিট করতে লাগে, তো আজও কিন্তু তার অন্যথা হয়নি। ঘুম থেকে উঠেই প্রথমে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো বসিয়েছি হচ্ছে ভাত বসিয়েছি, এখন বসাবো মাছ ভাজার জন্য। আর তোমাদের দাদাভাই ব্রেকফাস্টের জন্য বসিয়েছি হচ্ছে ছোলা আলু সেদ্ধ করতে। তো আজকে রান্না করব হচ্ছে কুমড়ো দিয়ে, আর তারপরে টমেটো দিয়ে, আম দিয়ে মাছের টক, আর কুমড়ো আলু মাছের মাথা দিয়ে একটা ঘ্যাঁট। আর তোমাদের দাদাভাই ব্রেকফাস্টের জন্য বানিয়ে দেবো হচ্ছে মুড়ি দেবো, আর তার সঙ্গে দেবো ছোলা আলু ভাজা। তো তোমাদের দাদাভাই আর আমি কিন্তু আজকে একসঙ্গে ঘুম থেকে উঠে এসেছি। তোমাদের সোনা পাপা কিন্তু এখনও ঘুমিয়েছে, ও কিন্তু ওঠেনি। যেহেতু বেশ দুদিন ধরে রাত্রে ওর ঠিকঠাক ঘুম হচ্ছিল না, বেশ রাত 3-4টা থেকে উঠে পড়ছিল। উঠে কান্নাকাটি করবে, বাথরুম যাবে, বলবে জল খাবে, ফোন দেখবে, এইসবই করছিল। তো বেশ দুদিন তো ওর ঠিকঠাক ঘুম হয়নি। তো আজকে কিন্তু ও বেশ অনেকটা টাইম টানা ঘুম দিচ্ছে। তাই কিন্তু তোমাদের দাদাভাই বললো ওকে কিন্তু ঘুম থেকে তোলার দরকার নেই, ও ঘুমিয়েছে, ঘুমিয়ে থাক, যখন নিজের মন থেকে ঘুম থেকে উঠবে তখনই ভালো। তো বাচ্চা কাচ্চাকে কাঁচা ঘুম থেকে তুলে দিলে কিন্তু বাচ্চা কাচ্চা ভীষণ জ্বালাতন করে, সারাক্ষণ কান্নাকাটি করতে থাকে। তো বাচ্চা কাচ্চা যতক্ষণ ঘুমিয়ে থাকে, মানে নিজে থেকে যখন উঠবে তখনই ভালো, ডেকে তোলাটা খুব একটা ভালো নয়। তো আমরাও কিন্তু এখন ওটা করি না, যেহেতু ও তো এখনও অনেক ছোট। তো সবে 2 বছর 1 মাস বয়স হয়েছে। তো ও যখন নিজে থেকে ঘুম থেকে ওঠে তখন ও কিন্তু ওঠে, আর নাহলে আমরা কিন্তু ডেকে খুব একটা তুলি না। আর আমার ছেলে কিন্তু আমি উঠে এলেই কিন্তু উঠে পড়ে, কিন্তু যেহেতু মানে 2 দিন হলো ওর ঘুমটা ঠিকঠাক হয়নি, তাই কিন্তু ও ঘুমিয়ে আছে। তো তারপরে দেখো, এই যে এখানে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর হলুদ না ভীষণ অল্প পরিমাণে দিয়েছি, যার কারণে হচ্ছে কড়াই মাছটা লেগে গেছে। মানে হলুদ শেষ হয়ে গেছিলো, আমি তোমাদের দাদাভাইকে বলতে আমার একেবারে খেয়াল নেই। তো সকালে এসে যখন দেখি একদম অল্প পরিমাণ হলুদ আছে, তো রান্নার জন্য তো রাখতে হবে, যেহেতু দুটো তরকারি এখনও রান্না করব। তা মাছে কিন্তু হলুদটা একটু কম দিয়েছিলাম, যার কারণে একে তো ফ্রিজের মাছ, তারপর হলুদ অল্প দেওয়ার জন্য মাছটা জড়ে গেছিলো। তো মাছটা অনেক কষ্টে করে উল্টেছি। তারপরে এই যে দেখো, এখানে কিন্তু পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম হচ্ছে ফোড়নে। এবারে এটাকে একটুখানি ভাজবো, ভেজে হচ্ছে ছোলা আলুটা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, তো ওইটাকে এখানে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলে কিন্তু ছোলা আলু ভাজা রেডি হয়ে যায়। তো এটা কিন্তু ভীষণ হেলদি, আর খেতেও হয় ভীষণ ভালো। তো চলো, আমি কিন্তু আমার রান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছিলো, তো মাছগুলো কিন্তু তুলে নিলাম ভালো মতন করে। আর সোনা পাপার জন্য এই দুটো পেটি একেবারে ভালো মতন করে ভেজে তুলে রেখেছি। যেহেতু আজকে তো মাছের টক করব, তো ঝোলে মাছটা দেবো না, যেহেতু ও ছোট বাচ্চা, ওকে কোনো রকম টক জিনিস আমরা এখন দিই না। তো যে তেলটা বেঁচে গেছিলো ওই তেলেই একটুখানি আদা গ্রেট করে দিচ্ছি, আর একটু দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো ওইটাকে একটুখানি ভাজবো। তারপরে কুমড়ো আর আলুটা আমি আগের দিন থেকে তো কেটে রেখেছি। তো কুমড়ো আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে মাছের মাথাটা দিয়ে ঢাকা দিয়ে লাস্টে নামানোর আগে একটু জিরে গুঁড়ো আর একটু যদি সবজি মশলা থাকে তাহলে দিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর একটা মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর ঘ্যাঁট রেডি হয়ে যায়। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো চলো ঝটপট
করে রান্নাগুলো এখন কমপ্লিট করি, তারপরে কিন্তু তোমাদের দাদাভাইকে একটুখানি জল দেবো। যেহেতু ও মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তাই বললো কাপড়গুলো কেচে দেবে। তো ও কিন্তু কাপড়গুলো কলতলায় কাচছে। তারপরে তো সকালবেলা তোমাদের দাদাভাই একটুখানি গরম জলে লেবু, মধু, তারপরে বিভিন্ন টাইপের শরবত আরও খেয়ে থাকে। তো আজকে কিন্তু তেমন কোনো শরবত আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখিনি, যার জন্য আজকে ওকে একটু গরম জল লেবু মধুটাই দেবো। তো গরম জলে লেবু মধুটা ওকে দেবো, তার আগে তরকারিটা বসিয়ে নিই, তারপরে কিন্তু আর বাকি সমস্ত কাজবাজে হাত দেবো। তো চলো ঝটপট করে রান্নাগুলো সব কমপ্লিট করে নিই। এখানে দেখো আমার কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এই যে মাছের টক করেছি, সোনা পাপার জন্য মাছের ভাজা তুলে রেখেছি, আর এখানে সজনে ডাঁটা, আলু, কুমড়ো, মাছের মাথা দিয়ে একটা ঘ্যাঁট করেছি, আর গরম গরম ভাত। তো তোমাদের দাদাভাই কিন্তু এখন অফিস চলে গেছে, তারপরে কিন্তু আমি বসেছি হচ্ছে চা বিস্কিট খাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই কিন্তু অফিস যাওয়ার আগে আমাকে কচুরি তরকারিও এনে দিয়ে গেছে, যেহেতু সকালবেলা আমার চা না খেলে একেবারে চলে না। তো প্রথমেই চা বিস্কিটটা খেয়ে নিচ্ছি, তারপর কচুরি তরকারি খাবো। সে দেয় প্রায় একে খেতে, দে রেখে দে, দিয়ে দে, ছুঁড়ে দে, খেয়ে নেবে, ও খেয়ে নেবে, থাক খেয়ে নেবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরদোর মুছে ঘরের সমস্ত জিনিসপত্র গুছিয়েছে, মানে তোমাদের দাদা সোনা পাপা একেবারে সারা ঘর ছড়িয়ে দিয়েছিল। তো ওইগুলো সমস্ত গোছানোর পরে এখন এসেছি হচ্ছে ছাদে জামা কাপড় মেলার জন্য। আর এখন তো বেশ ভালো পরিমাণ গরম পড়ে গেছে। তো তোমরা যেখানে থাকো ওখানে কেমন গরম পড়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এখানে কিন্তু বেশ ভালোই গরম পড়ে গেছে, মানে ফ্যান চালিয়েই রাত্রে ঘুমোতে হয়, তারপরে অল্প কিছু কাজ করলে একেবারে ঘামে ডুবুডুবু হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু তোমাদের দাদাভাই কেচে দিয়ে গেছিলো, কিন্তু মেলতে আসার আমি একেবারে সময় পাইনি, মানে একে তো বলতে পারো অলস করেই সময় পাইনি। যেহেতু সকালে উঠে ঘরের সমস্ত কাজবাজ শেষ করার পরে চাটা খাওয়ার পরে আমার মনে হয় যেন আর হাত পা আমার চলছে না, এবারে একটুখানি আমি ঘুমিয়ে শুয়ে বসে থাকবো। তো ওই যে শুয়ে বসে ঘুমিয়ে একটুখানি ফোন টোন দেখি, তাতে কিন্তু আমার অলসতা এসে যায়। তারপরে আবার কাজে হাত দিতে দিতে ওই 11টা সাড়ে 11টা বেজে যায়। তো কি আর করা যাবে, একা থাকতে হলে তো সমস্ত কাজকর্ম করতেই হবে। তো চলো আগে ঝটপট করে কাপড়গুলো মেলে দিই, তারপর সোনা পাপাকে নিচে গিয়ে চান করাবো, ভাত খাওয়াবো। আর তোমাদের সোনা পাপা বেশ 2-3 দিন হলো খাওয়া দাওয়াও ঠিকঠাক একেবারে করছে না, মানে ওকে ভাত খাওয়াতে বসা মানে সে এক যুগ চলে যাচ্ছে, পুরো 1-1.5 ঘন্টা ধরে ওর পেছনে টাইম দিয়ে ওকে খাওয়াতে হচ্ছে। মানে খাবার মুখে নিচ্ছে, মুখে নিয়েই রেখে দিচ্ছে, একেবারে মানে ঘিট দিচ্ছে না, যার কারণে ও কিছুদিন 2-3 দিন ধরে হয়ে গেল ভাত খাওয়াতে আমার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তো আজকে ভাবছি একটু তাড়াতাড়ি চান করিয়ে ওকে একটুখানি তাড়াতাড়ি খাওয়াতে বসাবো, দেখি যদি বুকে ঝোঁকে বলো, ঘুরিয়ে বলো যদি কিছু খাওয়ানো যায়। তো ওর যেহেতু 2 বছর 1 মাস বয়স হয়ে গেছে, তো সারাদিন যাই টুকিটাকি খাক না কেন, ভাত একটু অল্প একটু না খেলে যেন বাচ্চার শরীর একেবারে ঠিকঠাক হবে না গ্রোথ। তো ওকে একটুখানি চেষ্টা তো করছি খাওয়ানোর, কিন্তু দেখা যাক আজকে কতটা খাওয়াতে পারি। এমনি আদার্স ফল বলো, বিভিন্ন টাইপের আলাদা কোনো খাবার বলো, এগুলো কিন্তু খায়, কিন্তু ভাত খেতে ওর ভীষণ অসুবিধা, জানো তো। ভাত খাওয়াতে বসা মানে আমার অবস্থা খারাপ করে দেয়। তো এখন সুন্দর মতো করে আমি ক্লিপগুলো কাপড়ে দিয়ে দিচ্ছি, যেহেতু দুপুরবেলা এখন আর আমি ছাদে আসি না। আগে যখন শীতকালে 2বার করে ছাদে আসতাম, তো এখন কিন্তু আর 2বার করে ছাদে আসি না। এই যে এখন কাপড়গুলো এখানে ছাদে মেলে দিয়ে যাব, তারপরে চান করার পরে যে টুকিটাকি কাপড় বেরোবে ওগুলো কিন্তু নিচেই মেলে দেবো। তো যেহেতু আসবো ওই বিকেলবেলা, তাই কিন্তু ভালো মতন করে সব কাপড়ে আমি ক্লিপ দিয়ে নিচ্ছি, যাতে করে উড়ে একেবারে নিচে না পড়ে যায়, যেহেতু ছাদের চারিপাশটা একেবারে ফাঁকা, পাঁচিল দেওয়া নেই। তো তারপরে এসে কিন্তু সোনা পাপাকে খাইয়ে চান টান করে আমি নিজেও খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মাথাটা আজকে একটু ধুয়েছি, বেশ অনেক দিন ধরে ধোবো ভাবছিলাম, কিন্তু একেবারে সময় হয়ে উঠছিল না। তো আজকে কিন্তু ধুয়েছি, বেশ অনেকটা পরিমাণ নোংরা হয়ে গেছিলো মাথাটা। তো এখন কিন্তু চুলটায় সুন্দর মতন করে একটুখানি সিরাম লাগিয়ে নিয়েছি। তো চুলটা মানে হালকা ভেজা থাকাকালীন আমি কিন্তু অল্প করে সিরাম দিয়ে নিই। এভাবে মানে কি হয়, চুল আঁচড়ালে আমার খুব একটা চুলে জট পাকে না, আর খুব একটা চুল ছিঁড়েও যায় না। তো লাস্টে একেবারে চুল আঁচড়ানোর পরে তোমাদেরকে দেখাবো ঠিক কতটা পরিমাণ চুল উঠেছে। আমার কিন্তু চুল খুব একটা ওঠে না, আর চুলের গ্রোথ কিন্তু আমার প্রায় সেমই থাকে, মানে খুব যে
বেশি চুল উঠে বা চুলের গ্রোথ কমে যায় এমন কিন্তু ব্যাপার নয়। আমার চুলের গ্রোথ মানে বরাবর যেমন তেমনই থাকে। তো চলো চুলটা আঁচড়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো চুল টুল বাঁধার পরে এখন কিন্তু ঠাকুরকে আমি ধূপ আর একটুখানি প্রদীপ দিয়ে নিচ্ছি। তো সন্ধে দিয়ে নেওয়ার পরে সোনা পাপাকে হচ্ছে খাওয়াবো। তো সোনা পাপা তো বিকেলে যেহেতু ফল খায়, তারপরে ধরো এটা ওটা একটুখানি খাওয়ার খায়, তো ও তো ঘুম থেকে ওঠে 4:30 নাগাদ। তাই কিন্তু ওকে আমি মানে বিকেলের খাবারটা সন্ধেবেলাতেই দিই, মানে 6টা 6:30 নাগাদ। তো এখন দেখো সোনা পাপাও কিন্তু ঠাকুর প্রণাম করে নিয়েছে। তারপরে সন্ধেবেলা বানিয়েছিলাম হচ্ছে গানি সুজির পকোড়া। এটা কিন্তু সম্পূর্ণ সুজি দিয়ে বানানো। পরে কোনো দিন যদি বলো, পরে কোনো দিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো পড়ে গিয়ে আমি পায়ে ব্যথা পেয়েছিলাম, তাই কিন্তু তোমাদের দাদাভাই এখন কিন্তু বরফ লাগিয়ে দিচ্ছে। মানে জায়গাটা পুরো একেবারে কালো পড়ে গেছে আর পাটা ভীষণ পরিমাণ ব্যথা করছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।